যেমনটা আপনারা দেখতে পারছেন সিড প্রজেক্টটা কবে লিস্টিং হবে সেই সম্পর্কে কিন্তু তারা একটি আপডেট শেয়ার করেছে। এই আপডেটে কিন্তু তারা আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছে সিড টোকেনের সাপ্লাই থাকবে 1 বিলিয়ন। যদি সিড টোকেনের সাপ্লাই 1 বিলিয়ন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি প্রফিট পাবো। আপনি যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই প্রজেক্টের কিন্তু মাইনিংটা 15 জানুয়ারি বন্ধ হয়ে যাবে, এমনটাও কিন্তু তারা এই আপডেটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব এই প্রজেক্টের এয়ারড্রপে এলিজিবল হতে আমাদেরকে কোন কোন কাজগুলোকে করে রাখতে হবে, অথবা আপনি যদি এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি প্রফিট পেতে চান তাহলে আপনাদেরকে কোন কাজগুলো বেশি পরিমাণে করতে হবে। আপনি যদি এই প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণই দেখবেন। অলরাইট, এই প্রজেক্টের মাইনিংটা যেহেতু 15 জানুয়ারি বন্ধ হয়ে যাবে, আপনি যদি এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি প্রফিট পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটা কাজ করতে হবে। কোন কোন কাজগুলোকে বেশি পরিমাণে করতে হবে সেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে আপনি দেখতে পারবেন আর্ন নামে একটি অপশন আছে, এই আর্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা অনেকগুলো টাস্ককে দেখতে পারবেন। আপনি কি করবেন, এইখানে যতগুলো টাস্ক আসবে আপনি কিন্তু সবগুলো টাস্কই কমপ্লিট করবেন। কমপ্লিট করলে কিন্তু আপনি বেশি পরিমাণে সিড কয়েন আর্নিং করতে পারবেন অথবা সিড টোকেন আর্নিং করতে পারবেন। তার জন্য আপনারা সবাই এই টাস্কগুলোকে কমপ্লিট করবেন। আমি আপনাদেরকে একটি টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি। দেখেন এইখানে যে টাস্কটা আছে এই টাস্কের উপরে আমি ক্লিক করতেছি, তারপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পর কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে গেল এবং একটি ভিডিও প্লে হয়ে গেল। আপনি চাইলে কিন্তু ভিডিওটাকে স্কিপ করতে পারেন। স্কিপ করে আপনি যদি আবারও টেলিগ্রাম থেকে সিড প্রজেক্টটাকে ওপেন করেন তাহলে দেখতে পারবেন ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কিন্তু টাস্কটা থেকে সিড কয়েন পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনারা সবাই এই সবগুলো টাস্ককে কমপ্লিট করবেন। আপনি যদি প্রথমে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন লগইন বোনাস নামে একটি অপশন আছে। এই টাস্কটাকে কমপ্লিট করার জন্য আপনি স্টার্ট অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে কিন্তু আপনারা এই টাস্কটাকে কমপ্লিট করবেন প্রতিদিনই, তাহলে কিন্তু আপনি এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি প্রফিট পাবেন। টাস্কগুলোকে কমপ্লিট করার পর আবারও আপনি হোম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন গেম খেলার একটি আইকন আছে। এখানে ক্লিক করে কিন্তু আপনারা সবাই গেম খেলার মাধ্যমে বেশি পরিমাণে সিড টোকেন আর্নিং করতে পারবেন অথবা সিড কয়েন আর্নিং করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন এই গেমগুলোকে খেলার এবং সিড কয়েন আর্নিং করার। তারপর আপনি যদি উপরের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটি অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা অ্যাচিভমেন্টকে দেখতে পারবেন। আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এই অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট না করলে কি আপনি এই প্রজেক্টের এয়ারড্রপে এলিজিবল হতে পারবেন নাকি। আমি আপনাদেরকে বলি, আপনি যদি এই অ্যাচিভমেন্টগুলোকে কমপ্লিট না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রজেক্টের এয়ারড্রপে এলিজিবল হবেন এবং টোকেন পাবেন। তবে আপনি যদি এই অ্যাচিভমেন্টগুলোকে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণে টোকেন পাবেন অথবা এই প্রজেক্ট থেকে বেশি পরিমাণে টাকা পাবেন। আপনি যদি পারেন তাহলে এই অ্যাচিভমেন্টগুলোকে কমপ্লিট করে নেবেন। এই কাজগুলোকে আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি এই প্রজেক্টের এয়ারড্রপে 100% এলিজিবল হবেন। তবে আপনি যদি বেশি পরিমাণে টোকেন পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই প্রজেক্টে আপনাদের বন্ধুদেরকে রেফার করতে হবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন ফ্রেন্ডস নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করে আপনি কি করবেন, আপনার রেফার লিঙ্কের মাধ্যমে আপনার বন্ধুদেরকে রেফার করবেন। তাহলে কিন্তু আপনি যেমন সিড কয়েন বেশি পাবেন সেই সাথে কিন্তু আপনি এই প্রজেক্ট থেকে বেশি পরিমাণে টোকেনও পাবেন। তার জন্য আপনারা সবাই বেশি বেশি রেফার করবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি এইখান থেকে এয়ারড্রপ অপশনে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যদি এখান থেকে উইথড্রল অপশনটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি দেখতে পারবেন OKX স্টোন ওয়ালেটটা কিন্তু চলে এসেছে। আপনি চাইলে কিন্তু এখানে
OKX ওয়ালেটটাকে কানেক্ট করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রজেক্ট থেকে যে স্ন্যাপশটটা নেওয়া হবে ওইখানে কিন্তু আপনি এলিজিবল হবেন। আর আপনি যদি ওয়ালেট কানেক্ট না করেন সেক্ষেত্রেও কোনো প্রকার সমস্যা হবে না। আমি মনে করি তারা যখন এক্সচেঞ্জার নিয়ে আসবে তখন কিন্তু আপনি ওই এক্সচেঞ্জারের মাধ্যমে সিড টোকেনগুলোকে উইথড্র করতে পারবেন। এখন কিন্তু আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, তাহলে এই প্রজেক্টটা কবে লিস্টিং হবে? দেখেন, এই প্রজেক্টটা কবে লিস্টিং হবে সেই ডেটটা কিন্তু তারা এখনও আমাদেরকে জানায়নি। তবে এই প্রজেক্টের মাইনিংটা কিন্তু 15ই জানুয়ারি বন্ধ হবে। তারপর কিন্তু তারা আমাদেরকে কত তারিখে লিস্টিং হবে সেটা জানিয়ে দিবে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন এবং আপনি কিন্তু যে কোনো মাইনিং প্রজেক্টে সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।